যারা আল্লাহর রসুলের নামে ৯৯টা মিথ্যা কথা বলতো সেই জমানায়, সেই এজিদের সৈন্যদল যারা নামাজ নিচ্ছে, আজান নিয়েছে, মসজিদও বানাইছে, কিন্তু মাওলা আলীকে এবং মাওলা আলীর বংশকে সম্মান ইজ্জত করতে পারে নাই, ভালোবাসতে পারে না। মাওলা হুসাইনের সামনে নামাজ দেখাইছে কে? ইবনে জিয়াদ। মাওলা হুসাইনের সামনে ইমামতি দেখাইছে কে? ইবনে জিয়াদ। ইবনে জিয়াদরে কে ইমাম বানাইছে? ইবনে জিয়াদরে ইমাম বানাইছে এজিদের সৈন্যরা আর সীমারে। আর মাওলা হুসাইনকে ইমাম কে বানাইছে? আল্লাহ এবং আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিন। স্বার্থের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিনের নিযুক্ত ইমামকে এজিদ যারা, এজিদের দল যারা, তারা প্রত্যাখ্যান করে। কইরা কি করে? নিজেরা ইমাম বানায় তাদের স্বার্থ টেকানোর জন্য। এর জন্য ইমামও দুই প্রকার, একটা আল্লাহ আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম, আরেকটা হইল এজিদ বাহিনীর নিযুক্ত ইমাম। একটি হইল আল্লাহ রব্বুল আলামিনের নিযুক্ত ইমাম, আরেকটি হইল মুআবিয়ার নিযুক্ত ইমাম। মুআবিয়ার নিযুক্ত ইমাম কি করে? ৭০,০০০ মসজিদ বানাইছে মুআবিয়া। ৭০,০০০ মসজিদে ৭০,০০০ ইমাম নিয়োগ দিয়ে ৮৩ বৎসর মাওলা আলীর বংশকে, আল্লাহর রসুলের বংশকে গালিগালাজের প্রথা চালু করেছে। মসজিদের ভিতরে সর্বপ্রথম গালিগালাজের রীতি চালু করার জনকের নাম মুআবিয়া। মসজিদের ভিতরে মারামারি করার জনকের নাম মুআবিয়া। এই মুআবিয়াই সে মসজিদের ভিতরে গালির প্রথা চালু করেছিল এবং বলেছিল যেই পর্যন্ত শিশুরা বৃদ্ধ না হয় এবং যেই পর্যন্ত যুবকেরা বৃদ্ধ না হয় সেই পর্যন্ত এই আলী এবং আলীর বংশের উপরে কোনো দিন গালির রেওয়াজ বন্ধ হবে না। কেন? তার পিছনেও তো কারণ আছে। এই আলী, মাওলা আলীর প্রতি এত ক্ষোভ মুআবিয়ার ছিল। তাই আপনারা দেখেন বর্তমান সমাজে এজিদের অনুসারী যাহারা, তাদেরকে ইমাম রূপে মানতে কোনো দ্বিধা হয় না, কিন্তু আল্লাহর কামেল অলিদেরকে ইমাম রূপে মানতে বড় কষ্ট হয়। তাই নয় কি? আল্লাহর অলিরা হচ্ছে আল্লাহর অলির নিযুক্ত ইমাম। ইমাম নিযুক্ত করেছে কে? মাওলা মহানবী মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত ইমামের নাম, খলিফার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলীর নিযুক্ত ইমাম এবং খলিফার নাম হচ্ছে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালমান, হযরত ওয়াইস আল কারনি এবং মাওলা হাসান বসরি, হজরত হাসান বসরি মাওলা আলীর নিযুক্ত ইমামের নাম। এবং মাওলা হুসাইনের নিযুক্ত ইমামের নাম ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর তরফ হইতে মাওলা হুসাইনের বংশের ভিতরে 12 জন ইমাম, 14 জন মাসুম এসেছেন মাওলা হাসান ও হুসেনের বংশ থেকে। মাওলা ইমাম বাকেরের নিযুক্ত ইমামের নাম ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম মুসা কাজিম। ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম আলী রেজা। ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম আলী তাকি। ইমাম আলী তাকির নিযুক্ত ইমামের নাম ইমাম আলী নাকি। ইমাম আলী নাকির নিযুক্ত ইমামের নাম ইমাম হাসান আশকারি। এবং ইমাম হাসান আশকারির ইমামের নাম মুসা, আবু সালেম মুসা জঙ্গি। এবং আবু সালেম মুসা জঙ্গি আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা হুসাইনের বংশ থেকে আগমন করেছেন। মাওলা হুসাইনের ঘর থেকে তিনি পিতা, তার পিতা মাওলা হাসানের ঘর থেকে, গৌসে পাকের মা মাওলা হুসাইনের ঘর থেকে। এবং মাওলা হুসাইনের ঘর থেকে যে আল্লাহর ওলিরা আসলেন সেই ওলিদের মধ্যে আমরা দেখতে পাই সেই গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খলিফা ছিলেন আবু সালেম মুসা জঙ্গি। হযরত উজাইল, এই সেই উজাইর যিনি হাজি শরীফ মওদুদ চিশতির
মওদুদ চিশতির পীর। মওদুদ চিশতি ইমাম নিযুক্ত করলেন কাকে? হাজী শরীফ জিন্দানাকে। হাজী শরীফ ইমাম নিযুক্ত করলেন কাকে? হাজী শরীফ ইমাম নিযুক্ত করলেন খাজা উসমান হারুনি বাক্কাকে। খাজা উসমান হারুনি বাক্কা ইমাম নিযুক্ত করলেন কাকে? সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। রবের তরফ হইতে রবের হাকিকি ইমাম, রবের মেজাজি ইমাম, রবের নূরের ইমাম, রবের হেকমতের ইমাম, রবের কিতাবের ইমাম, রবের এই জ্ঞানের ভান্ডারের ইমামের নাম সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাজা বাবার নিযুক্ত ইমামের নাম কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। বাবা রংরেজ কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নিযুক্ত ইমামের নাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, আল্লাহর ওলিদের তরফ থেকে তার নাম বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদের নিযুক্ত ইমামের নাম মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া। মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়ার নিযুক্ত ইমামের নাম মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়ার নিযুক্ত ইমামের নাম হযরত আমির খসরু এবং হযরত শাহজালাল এবং এই বাবা খান জাহান আলী। এই বাংলার জমিনে চিশতিয়া তরিকার আগমন। এই আল্লাহর নিযুক্ত ইমাম এই বাংলার জমিনে আছে যারা হাকিকি, যারা মানুষের হৃদয়ের রাজ্যে শাসন করেন। এই ইমামদেরকে যেই পর্যন্ত না মানবেন সেই দিন পারবেন না। তাই আপনি দেখেন কারবালার মধ্যে ইমামকে শহীদ করা হয়েছে দাঁড়ানো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে আতা করেছি, দান করেছি হাউজে কাউসার। ফাসাল্লি সুতরাং সাল্লে সংযোগ করুন, যোগাযোগ করুন, লে জন্যে ফাসাল্লে লে রব্বে কা, আপনার রবের জন্য করেন সংযোগ যোগাযোগ। ওয়ান্নাহার, আপনার রবের জন্য দাঁড়ানো অবস্থায় কুরবানি করে দেন, গলা কাটাইয়া দেন। পৃথিবীর বুকে আমরা দেখতে পাই ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তার সন্তানকে শাহাদাত, তিনি তার সন্তানকে কুরবানি করতে গিয়ে তিনি ইব্রাহিম খলিলুল্লাহ টাইটেল পেলেন এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পেলেন ইসমাইল জবিহুল্লাহ টাইটেল। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রবের। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রবের, তাই ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয় না, হয়েছিল একটি দুম্বা। তাই আমরা আজকে খুশি করি, ঈদ করি, কুরবানি করি, আমরা আনন্দ করি। কেন? গলা কাটে নাই, তার জন্য শুকরিয়া, আনন্দ করি, খুশি করি, তাই না? আর কারবালায় মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর নূরের আওলাদের গলা কাইটা গেছে, তার বংশের মাথা কাটা হয়েছে, তারা দাঁড়ানো অবস্থায় কুরবানি করেছেন, সবুরের অবস্থায় ইস্তেকামাতের অবস্থায় কুরবানি হয়েছেন। তার জন্য কি আমরা দুই ফোঁটা চোখের জল ফেলতে পারি না সেই আওলাদের রসুলের স্মরণে? আওলাদের রসুলের স্মরণে, কারণ তাদের কল্লা কাইটা গেছিল, ইসমাইল আলাইহিস সালামের মাথা কাটে নাই, তার জন্য আমরা আনন্দ করি। দুম্বা জব হয়েছিল, দুম্বার কল্লা কাটছে, মাথা কাটছে, তাই আমরা আনন্দ করি, ওইখানে আমরা খুশি হই। কিন্তু রাহমাতাল লিল আলামিনের আওলাদের মাথার কল্লা কাইটে গেছে, গরদান কাইটে গেছে। আমরা যদি এখন মাতম করি, আফসোস করি, দুঃখ করি, চোখের জল ফালাই, আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আমাদেরকে কত কিছু বলা হয়। কারা বলে? সেই এজিদেরা বলে। কেন? এজিদরা কি করেছিল? মাওলা হুসাইন সম্পর্কে যদি বলতে যাই, মাওলা হুসাইন মহরম মাসের 2 তারিখে কারবালায় উপস্থিত হয়। 2 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কারবালায় মাওলা হুসাইন জীবিত অবস্থায় জাহিরিভাবে জিন্দা। মাওলা হুসাইন সবসময়ই জিন্দা, কিন্তু মাওলা হুসাইনের যে দেহ মুবারকের যে দেহ থেকে আলাদা হয়, সেই সময় 10ই মহরমের আসর পর্যন্ত, আসরের নামাজ পড়া মাওলা হুসাইনের মাথা মুবারক লইয়া এজিদের দল আসরের নামাজ পড়ছে। সেই দিন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সপরিবারে 72 জন সঙ্গী নিয়া কারবালায় গমন করেন। মাওলা হুসাইনকে গ্রেফতার করা হয়। এই মক্কা থেকে, মদিনা থেকে মাওলা হুসাইন মক্কায় যায়। মক্কা মদিনার দূরত্ব হচ্ছে 600 মাইল। এই 600 মাইল মদিনা থেকে আবার মাওলা হুসাইন কারবালায় যায়।
এই মদিনা থেকে কারবালার দূরত্ব প্রায় 1400 কিলোমিটারের উপরেই। টোটাল তিনি প্রতিদিন অনেক লম্বা সময় হেঁটে পার করেছেন। মক্কা থেকে হজ করে, মক্কা তোয়াফ করে, কাবাঘর তোয়াফ করে যখন কারবালার দিকে যাবেন কুফায়, কিন্তু নিয়ে যাওয়া হলো কারবালায়। ভাগ্যের নির্মম পরিহাস। যাবেন কুফায়, 12,000 চিঠি দেওয়া হয়েছিল মাওলা হুসাইনকে কুফা থেকে, যে আমরা আপনার কাছে মুরিদ হব, আমরা মুরিদ হব, বায়াত হব। আপনি এত বড় কাফেলা, 12,000 চিঠি এসেছে, কিন্তু সেখানে মানুষ ছিল 40,000-এর কাছাকাছি। এত বড় কাফেলা নিয়ে আসা সম্ভব না, দয়াল আপনি যদি আসেন। কিন্তু মাওলা হুসাইন তো মুরিদ করার লেগা কুফায় যায় নাই, মাওলা হুসাইন তো শাহাদাত বরণ করার লেগা কারবালায় গেছে। মাওলা হুসাইন কুফায় যায় নাই মুরিদ করার লেগা, কারণ যিনি কুল কায়নাতের বাদশাহ মাওলা হুসাইন মক্কা থেকে যখন কারবালার উদ্দেশ্যে মদিনা ওই কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, এমন একটা রাস্তা আসে মক্কা মদিনা পার হওয়ার পরে, এলাকাটার নাম কাদেসিয়া। এই কাদেসিয়া থেকে এটা চৌরাস্তার মতো, একটি রাস্তা চলে গেল ইরাকের বসরার দিকে, আরেকটি রাস্তা চলে গেল ইরাকের কুফার দিকে, আরেকটি রাস্তা চলে গেল মক্কা ও মদিনার দিকে। এই কাদসিয়ার পর থেকেই হজরত হুর, যিনি আল্লাহর রসুলের সাহাবী, তিনি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1000 সৈন্য সহ অবরোধ করেন, গ্রেফতার করেন, তাকে সাথে করে নিয়ে যান। যাওয়ার পথে আবার ইবনে জিয়াদ আরও 11 থেকে 12,000 সৈন্য নিয়ে তাদেরকে অবরোধ করেন এবং মাওলা হুসাইনকে শহীদ করার সমস্ত ইন্তজাম করেন। এই আজকে মুহররমের 9 তারিখ বাবা, বড় বেদনাদায়ক দিন। আজকেই মাওলা হুসাইন সপরিবারে সবুর ও ইস্তেকামাতের দরজায় দাঁড়িয়ে আছেন এবং সবাইকে মশাল নিভাইয়া দিয়া কইছিল যে আমি বাতি নিভাই দিলাম, তোমরা চলে যাও। কারণ এজিদের টার্গেট, এজিদের সৈন্যর টার্গেট আমি, তোমরা না। তোমাদের কাউরে কিছু কইব না, তোমরা চলে যাও। আমি এজিদ আমার মাথা পাইলেই শান্ত হয়ে যাইব। কারণ এজিদের সবচেয়ে বড় ভয় ছিল তখন, কারণ আসমানের নিচে জমিনের উপরে এই জগতের মধ্যে সবচেয়ে আফজাল, সবচেয়ে আলা এবং সবচেয়ে উঁচু মর্যাদা সম্পূর্ণ যিনি ছিলেন, তিনি তো মাওলা হুসাইন, আল্লাহর হাবিবের নাতি, আল্লাহর হাবিবের নূরের আওলাদ মাওলা হুসাইন বলে এজিদের সামনে, হুরের সামনে, হে হুর, তোমরা যে আমাকে গ্রেফতার করতেছ, এই জগতে আমার থেকে মর্যাদাবান এখন আর কে আছে? পৃথিবীতে কি কোনো নবীর দৌহিত্র, কোনো নবীর আওলাদ, কোনো নবীর নাতি আজ পর্যন্ত এই জগতের বুকে আছে আমি ইমাম হুসাইন ছাড়া? নাই। তোমরা আমাকে গ্রেফতার করছো। আমরা তো ফুলের বিনিময়ে আঘাত করেছি। এজিদ ফুলের বিনিময়ে আঘাত করে, ফুল দেয় নাই, তরবারির দিয়া কূপ দিছে। মাওলা হুসাইনকে নিয়ে যখন গ্রেফতার করে কারবালার আগ মুহূর্তে মাওলা হুসাইন দাঁড়ানো, কেউ যায় নাই। যুদ্ধের ঘোষণা করা হয়, মাওলা হুসাইন আলাইহিস সালামের তাবুতে তীর পাঠানো হয়। মাওলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে যে তাহারা আমার নানাজির উম্মত, তাহারা আমার নানাজির কাছ থেকে আজান পাইছে, আকামত পাইছে, এবং তাহারা আমার নানার কাছ থেকে নামাজ পেয়েছে, তাহারা আমার নানার কাছ থেকে সূরায়ে হামদ পেয়েছে। আমার নানার দেওয়া কোরআন, আমার নানার জবান থেকে শেখা কোরআন, আমার নানার পবিত্র ঠোঁট মোবারক থেকে বের হয়েছে যে কোরআন মাজিদ, সেই কোরআন আমার নানাই তাদেরকে পড়িয়েছে। আমার নানার কাছ থেকে কোরআন শিখে, আমার নানার কাছ থেকে তারা শরীয়ত নিয়ে, আমার নানার কাছ থেকে তারা লেবাস নিয়ে, আমার নানার কাছ থেকে তারা আজান নিয়েছে, আমার নানার কাছ থেকে তারা নামাজ নিয়েছে, আমার নানার কাছ থেকে তারা কাবা পেয়েছে, কেবলা পেয়েছে। আমার নানার কাছ থেকে তারা এক আল্লাহ, ওয়াহেদ আল্লাহর সংবাদ পেয়েছে। আমার নানার কাছ থেকেই তারা আহাদ আল্লাহর সংবাদ পেয়েছে। আমার নানার কাছ থেকেই তারা নামাজের নিয়ম কানুন শিখেছে। আমার নানার কাছ থেকেই তারা সত্য মিথ্যা সম্পর্কে জেনেছে। সেই নানার উম্মতি আজকে আমাকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে আমার সামনে দাঁড়ানো, তোমাদের কি লজ্জা করে না? তাহারা বলল, এজিদকে বেশি কথা বলতে দিও না, এজিদকে খুতবা দিতে দিও না। নিষিদ্ধ করা হলো, মাওলা হুসাইনকে অবরুদ্ধ করা হলো।
মাওলা হুসাইনকে দুর্বল করতে মাওলা হুসাইনের সাথে জগতের সর্বশ্রেষ্ঠ সাহসী বীর যিনি ছিলেন তিনি ইমাম আব্বাস আলমদার আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি মাওলা আলীর ছেলে, মাওলা হুসাইনের সতেলো ভাই। এই মাওলা হুসাইনকে জীবনে মাওলা আব্বাস আলমদার ভাই বলেন নাই, আকা বলেছেন। আপনি আমার আকা, আপনি আমার মাওলা, আপনি আমার ইমাম। এই ইমাম আব্বাস আলমদার সবাইকে পানি বন্ধ করে দিয়েছে। এই পানি বন্ধ করা ইয়াজিদ কোথা থেকে শিখছে? এই মুয়াবিয়ার কাছ থেকে। মুয়াবিয়া কি করেছিল? সিফফিনের যুদ্ধে এই ফুরাত নদীর পানি বন্ধ করছিল মাওলা আলীর জন্য। মাওলা আলীর সাথে যখন সিফফিনের যুদ্ধ উত্তর পার আর দক্ষিণ পার দুই পারে হইছে, এক দক্ষিণ পারে আর উত্তর পারে, মাওলা আলীর সাথে দক্ষিণ পারে, মাওলা হুসাইনের সাথে ইয়াজিদ যুদ্ধ করে উত্তর পারে। মাওলা আলীর সাথে যখন যুদ্ধ করে মুয়াবিয়ার সৈন্যরা যাইয়া ফুরাত নদী ঘেরাও কইরা তাহারা পানি বন্ধ করিয়া দেয়। এমন সময় মাওলা আলীর আশেকরা গিয়ে সেইখান থেকে ফুরাত নদী উদ্ধার করে এবং তাদেরকে হটাইয়া দেয়। হটায় দেওয়ার পরে মাওলা আলীর আশেকরা বলে, আমরা মুয়াবিয়ার সৈন্যদেরকে পানি দেব না। তখন মাওলা আলী বলে, না না না, মুয়াবিয়া যা করছে আমরা তাই করব, কখনোই না। আলী আর মুয়াবিয়া এক না। যেই হৃদয়ে আলীর প্রেম আছে সেই হৃদয়ে মুয়াবিয়া থাকে না, আর যেই হৃদয়ে মুয়াবিয়ার প্রেম আছে সেই হৃদয়ে আলী থাকে না। যেই অন্তরে শয়তান আছে সেই অন্তরে আল্লাহ থাকে না, আর যে অন্তরে আল্লাহ আছে সেই অন্তরে শয়তান থাকে না। যেই অন্তরে মুর্শিদ আসন করে সেই অন্তরে জাহান্নামের আগুন জ্বলে না, আর যেখানে জাহান্নামের আগুন জ্বলে ওই অন্তরে কামনা বাসনা যুক্ত অন্তরে মুর্শিদ থাকে না। তাই মাওলা আলী বলল, না, পানি বন্ধ করব না, তাদেরকে পানি নিয়ে যেতে দাও। মুয়াবিয়ার কাছ থেকে শিখছে ইয়াজিদ যে যুদ্ধে গেলে পানি বন্ধ করতে হইব, খাবার বন্ধ করতে হইব। এই ইয়াজিদ কি করলো? ইয়াজিদের সৈন্যরা, তাদের ট্রেনিংই ছিল এইটা যে মাথা কাটা, কল্লা কাটা, হাত কাটা, পায়ের রক কাটা। এই হাত পা এবং কল্লা কাটার রেওয়াজ চালু করে মুয়াবিয়া ইসলামের মধ্যে। মুয়াবিয়ার সৈন্যবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় মাথা কাটবে। ইসলামে আপনি দ্বিতীয় একজন দেখাইতে পারবেন না যে মাথা কেটে লইছে, না, এটা মুয়াবিয়ার ট্রেনিং, মুয়াবিয়ার সৈন্যবাহিনীর ট্রেনিং। মাওলা আলীর সাথে মুয়াবিয়া যুদ্ধ করলো সিফফিনের ফুরাদের দক্ষিণ পারে, আর মাওলা হুসাইনের সাথে যুদ্ধ করলো অপর পারে ইয়াজিদ। ইয়াজিদ পানি বন্ধ করলো প্রথমে, যেন দুর্বল হয়ে যায়। পিপাসা থাকলে কি যুদ্ধ করব, কি লড়বো, আর যুদ্ধ করবো কেমন? মাওলা হুসাইন তো যুদ্ধ করার জন্য যায় নাই। মাওলা হুসাইন তো তার 7 বছরের কন্যাকে নিয়ে গেছে। মাওলা হুসাইন তো তার 3 স্ত্রীকে নিয়ে গেছে। মাওলা হুসাইন মা শহরবানুকে নিয়ে গেছে, মা রুবাবকে নিয়ে গেছে, এবং মা উম্মে লাইলাকে নিয়ে গেছে। এবং মাওলা হুসাইন তার বোন, একমাত্র বোন হজরত জৈনবকে নিয়ে গিয়েছেন। কারণ মাওলা হুসাইন বেশি সময় কুফায় কাটিয়েছেন, অনেক সময় কুফায় কাটিয়েছেন। কুফার মানুষ তাদের পরিচিত ছিল। মাওলা হুসাইনের সাথে তার বন্ধু হাবিব বিন মাজাহির ছিলেন এবং তার দাসরা ছিলেন, এবং মাওলা হুসাইনের সাথে নবীর সাহাবারাও ছিলেন। সেই মাওলা হুসাইন তো অস্ত্র শস্ত্র নিয়ে যায় নাই, পরিবার নিয়ে সফরে গেছেন। পরিবার নিয়ে মদিনায় থাকা অসহ্য, তিনি কুফায় চলে গেছেন। কেন মদিনায় থাকা অসম্ভব ছিল? কারণ মদিনার মধ্যে যারে গভর্নর নিযুক্ত করেছিলেন সে ছিল মুয়াবিয়ার আপন মামু ওয়ালিদ বিন উতবা। ওয়ালিদ বিন উতবা এবং মুয়াবিয়ার যে নানা হিন্দার বাপ উতবা, এই ওয়ালিদ বিন উতবা এবং উতবা এরা বদরের যুদ্ধে মহানবীর বিরুদ্ধে দাঁড়াইছিল, এবং বদরের যুদ্ধের মধ্যে মাওলা আলী এই হিন্দার বাপ উতবারে কাইটা ভালাইছিল। বুঝছেন মুয়াবিয়ার হিন্দা এত খেপাকে? এই হিন্দার বাপ উতবারে বদরের যুদ্ধে মাইরা ভালায়। সেই বদলা আমিরে হামজার থেকে লইতে চাইছে, মহানবীর থেকে লইতে চাইছে। মুয়াবিয়া তার মামুরে মদিনার নিযুক্ত করছে গভর্নর ওয়ালিদ বিন উতবারে। এই উতবার অত্যাচারে মাওলা হুসাইনের থাকা অসম্ভব হয়ে উঠছিল, এবং ইয়াজিদ এবং মুয়াবিয়ার ষড়যন্ত্রে মাওলা হুসাইন কারবালায় যায়। কারবালায় যাওয়ার পরে মাওলা হুসাইন যখন ইয়াজিদের সৈন্যবাহিনীর সামনে দাঁড়ায়, মাওলা হুসাইন ইয়াজিদের সৈন্যদেরকে জিজ্ঞেস করে যে তোমরা যে আমাকে হত্যা করতে আইছ,
কি দোষ আছে আমার? আমি কি করছি? আমি করছি কি? আমার অপরাধ কি? তোমরা যে আমার বিরুদ্ধে খোলা তরবারে নিয়ে দাঁড়িয়ে আছো। এজিদের সৈন্যরা বুবার মতো দাঁড়ায় রয়েছে। মাওলা হুসাইন বলল, তোমরা যে আমাকে হত্যা করতে চাও, এই আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে বর্তমানে অন্য কেউ কি আফজাল আছে? এই জগতে অন্য কোনো নবীর আওলাদ জীবিত জাহিরিভাবে আছে আমি ছাড়া? না। তোমরা যে আমাকে কাটতে চাও, আমার কি অপরাধ? আমি তো কোনো অন্যায় করি নাই। আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো যুদ্ধ করি নাই, ষড়যন্ত্র করি নাই। যুদ্ধকে এড়াইয়া চলার জন্যই তো মদিনা সাইরা কুফায় যাওয়া ধরছেন। এই মাওলা হুসাইনের দূত তারা 50 ভাই মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদের দ্বারা হত্যা করা হয়। আমি এর আগের পর্বেও বলেছি। মাওলা হুসাইন সবার সামনে দাঁড়ায়া বলেন, এজিদের বাহিনীর সামনে 3টা প্রশ্ন করছেন। হাল মিন্না সিরিন ইয়ানসুরুনা, এখানে কি কেউ নাই আমাকে সাহায্য করার মতো? আমি ইমাম হুসাইনকে বোবার মতো দাঁড়ায় রয়েছে এজিদের বাহিনী। মাওলা হুসাইন জিজ্ঞেস করলো, এখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? দেখেন কি প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন করছে যে মাওলা হুসাইনকে, আওলাদের রসুলকে, রসুলের বংশকে সাহায্য করার মতো একজন মানুষ কারবালায় ছিল না। দ্বিতীয় প্রশ্ন করেছে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই? কেন মাওলা হুসাইন বলল না, তোমরা কি এখানে ইহুদিরা আছো, না খ্রিস্টানরা আছো, না হিন্দুরা আছো, না বৌদ্ধরা আছো, না তাওরা আছো, না শিখরা আছো, না মংরা আছো, না জৈনরা আছো, না সেন্টুরা আছো, না সাবাইয়া ধর্মের লোক, না দেল মাদাল ধর্মের লোক, না গিলগামেশ ধর্মের লোক? কোন ধর্মের লোক এটা তো বলে নাই। জিজ্ঞেস করছে, তোমরা এখানে কি আমার নানাজির উম্মত নাই যে আমাকে সাহায্য করতে পারে? তার মানে নানাজির উম্মত, মহানবীর উম্মত একজনও ছিল না। তাহলে তারা কার উম্মত ছিল? 33,000 ছিল মবিয়ার উম্মত, এজিদের উম্মত। কার উম্মত? মবিয়া এবং এজিদের উম্মত। এই মবিয়ার এজিদের উম্মতেরা বুবার মতো দাঁড়ায় রয়েছে। লাস্ট প্রশ্নটা মাওলা হুসাইন করছেন যে এইখানে কি একজনও মুসলমান নাই? এখানে কি একজনও মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ আসে নাই, বোবার মতো দাঁড়ায় রয়েছে। যখন এই কথা বলছে, আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল, তার নাম হজরত হুর। এই হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তিনির ছেলে সহ 30 জন সেই কাফেলা থেকে বের হয়ে মাওলা হুসাইনের পাশে এসে দাঁড়ায়। জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের ঢুকে এবং জান্নাতের শহীদি মর্যাদা তিনারা লাভ করেন এবং জান্নাতের সর্দারের সাথে অবস্থান করেন। কারবালায় একজন ছিল হুর, আরেকজন ছিল হুরমুলা। হুরমুলা ছিল তীরন্দাজ, সেও সাহাবী ছিল রসুলের। আর হুর মহানবীর সাহাবী, কিন্তু হজরত হুর বের হয়ে আসলো। মাওলা হুসাইন বললে, এখানে কি একজনও মুসলমান নাই? আচ্ছা, যদি প্রশ্ন করি, মাওলা হুসাইন ওইখানে এই কথা জিজ্ঞেস করলো কেন? মাওলা হুসাইন কি দেখে নাই সীমার যে আজান দিছে? সীমার যে আজান দিছে মাওলা হুসাইন শুনে নাই? শুনছে তো। ইবনে জিয়াদের ইমামতিতে 33,000 সৈন্য নামাজ পড়লো। এরপরে কিভাবে মাওলা হুসাইন জিজ্ঞেস করে যে এইখানে কি একজনও মুসলমান নাই? এখানে কি একজনও আমার নানার উম্মত নাই? এখানে যে একজনও আমার সাহায্যকারী নাই? তার মানে কি? মাওলা হুসাইন তো দেখতেছে তারা নামাজ পড়তেছে, অথচ মাওলা হুসাইন জিজ্ঞেস করতেছে এখানে কি মুসলমান নাই? তাহলে এটা ভাবার বিষয়। মাওলা হুসাইন সব বইলা দিয়ে গেছে, দেখাই দিয়ে গেছে, কইরা দিয়ে গেছে। কারণ মাওলা হুসাইন নিজ কানে সীমারকে আজান দিতে শুনেছে। সীমার বলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা হুসাইন বলছে, এই দেখতো আজানের মধ্যে কি এজিদের বাপ মবিয়ার নাম লয়, না এজিদের নাম লয়, না আমার নানার নাম নেয়? আজানের মধ্যে মাওলা হুসাইনের নানার নাম নিতে হয়, আর ইবাদতের মধ্যে মাওলা হুসাইনের নানার বংশকে অনুসরণ করতে হয়। ইবাদতের মধ্যে আমরা সালাতে দাঁড়িয়ে বলি, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন। সঠিক সিরাত আল মুস্তাকিম, সিরাত মানে পথ, আল একমাত্র, মুস্তাকিম মানে সঠিক, একমাত্র সঠিক পথ দান করেন। সেই সঠিক পথটা কি? যারা আল্লাহর দিদার পেয়েছে তারা
কোথায়? ওই কোরআনেই বলতেছেন, ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাত আল্লাযিনা, আপনি তাদের পথ দেন, তাহাদের পথ, আল্লাহ জিনার পথ দেন, আল্লাহ জিনা যাহারা আপনার কাছ থেকে পুরস্কার পেয়েছে। আল্লাহ সূরা নিসায় বলেছেন, আনামাল্লাহু আলান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে, সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে এবং সলিহিনদেরকে পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কার কি? রবের দিদার। জগতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রবের দিদার। রবের দিদার যে পেয়ে গেছেন তিনি সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন। রবের দিদার যে পেয়ে গেছেন তিনি সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন। এই রবের দিদার হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার, জান্নাত থেকে আফজাল এবং সব কিছুর থেকে আফজাল রবের দিদার। এই রবের দিদারের জন্যই উম্মতকে বলা হয়েছে সালাত, দায়েমি সালাত করো, সিয়াম করো, হজ করো, কুরবানি করো। তাই আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইন, নূরের আওলাদ মাওলা হুসাইন দেখাই দিল যে আজান দিলেই মুসলমান হয় না, আজান দিলেই মুসলমান হয় না। কারণ জালিম মুসলমান না। সীমার আজান দিছে কিন্তু সীমার জালিম ছিল, সীমার আজান দিছে সীমার মুনাফিক ছিল। সীমার পরিচয়টা কি? সীমার হচ্ছে ইমাম আব্বাস আলমদারের আপন মামা মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর শালা, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর শালা ইমাম আব্বাস আলমদারের মামা, আপন মামা। দেখেন ক্ষমতার জন্য ভাগনাকে মামায় কাইটা ভালায়। স্বার্থ এমন ভয়ঙ্কর জিনিস, মামায় কাইটা ভালায়। মামা এই সীমারি আব্বাস আলমদার যখন ফোরাত থেকে পানি নিয়ে আসতেছিল মশকে করে, এই মশকটা যখন বাম হাতে তলোয়ার, ডাইন হাতে, তখন যা কি করছে, কূপ দিয়া বাম হাতটা কাইটা ফালাই দিছে। তখন মশকটা ধরল মাওলা মাওলা আব্বাস আলমদার মুখে দাঁত দিয়া, কামড় দিয়া, তখন যায় কূপ দিল ডাইন হাত। এখন ডাইন হাত যখন পইরা গেছে তখন কি করব? দিয়ে তলোয়ার ধরবো কি দিয়া? কিন্তু ওই যে মুখে কামড় দা মুশক রাখছে, দৌড়ায় যাইতেছিল, তখন তীর মারতাছে মুশক ছিদ্র করার, কিন্তু সেই তীর মাওলা আব্বাসের পিঠে বিত্তাছে, পাটা কাটছে। প্রথম ডাইন পা কূপ দিয়া কাটছে, তখন এক পা নিয়ে আর ওই মুখে মশক নিয়ে যাইতেছিল, তখন বাম পাওটাও কাটে। দুই হাত দুই পা কাটে, দুই হাত দুই পা কাটার পরে মুখ থেকে মশক ছাড়ে নাই। বলছে, সাকিনা আমি পানি নিয়ে আসতেছি। এমন সময় মুখের মধ্যে এমন কূপ মারছে, এই নাকের মাথা ঠোঁট কাইটা পইরা গেছে, মুশকটা ছুইটা গেছে। তখন যায় শিরচ্ছেদ করে ওই মুখের মধ্যে যখন কূপ দেয়, তখন মাওলা আব্বাস মাওলা হুসাইনের তাবুর দিকে তাকায় বলে, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন। মহানবীর আওলাদ মাওলা হুসাইন দৌড়ায়া ইমাম আব্বাস আলমদারের সামনে যায়, তুইলা নেয়, তুমি একবারের করে আমাকে ভাই বলে ডাকো। হে আব্বাস, তুমি আমার ভাই, আপনি আমার আকা। তারপর মাওলা আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানি নিয়ে সাকিনা বিবির কাছে যাইতে পারে নাই। জিহ্বা শুকায় গেছিল সবার, পানি পিপাসায় খুব কষ্টে আছে। মাওলা হুসাইনের 6 মাসের শিশু ইমাম আলী আসগর, মাওলা হুসাইনের জবান মুবারক ইমাম আলী আসগরের মুখের ভিতরে দিয়ে দেয়। জবানটা, জিহ্বাটাও শুকনা, শুকনা জিহ্বা চুষলে তো গলার পিপাসা মিটে না। মা শাহরবানু তিনি তার জিহ্বা মোবারক সন্তানের মুখে ঢুকায় দিছে, কিন্তু পিপাসা মিটে না, পানির অভাবে বুকে দুধ নাই। তাই মাওলা হুসাইন যায়া দেখাইল, যারা রসুলের উম্মত হয় না, যারা আমানু হয় না, যারা রসুলের প্রেমিক হয় না, তারা কত ভয়ানক হয়। মাওলা হুসাইন মাওলা ইমাম আলী আসগরকে হাতে নিয়ে বললেন, হে এজিদের সৈন্যবাহিনী, হে শিমার ইবনে জিয়াদ, তাকায় দেখো আমার হাতে এই মাসুম শিশু, এই মাসুম ইমাম পানি পিপাসায় কাতরাইতেছে।
আমি যদি যাই ফোরাদে, তোমরা মনে করতে পারো যে ছেলের বাহানায় নিজেও পানি পান করবে, তোমরা আমার যাইতে হবে না, তোমরা আমার এই ছেলেটাকে পানি পান করায় দাও, এই শিশু ইমাম শাহজাদাকে পানি পান করায় দাও, এই মাসুম বাচ্চাটাকে পানি পান করায় দাও। সীমার নরপিশা সেই হারামি তিনি বললেন হুরমুলাকে, হুরমুলা পানির পিপাসা মিটায় দাও। দেখো না পানি চাইতেছে, চিরতরে পানির পিপাসা মিটায় দাও। হুরমুলা ছিল আল্লাহর রসুলের সাহাবী, বড় মারাত্মক তীরন্দাজ। তো আরবের বুকে তীর হইতো 3 প্রকার। তো সবচেয়ে ডেঞ্জারাস যে তীর সেটা হলো 3 মাথাওয়ালা 3 ফলালা। এটা ওই ঘুরতো, ঘুইরা বাঁক নিত, বাঁক নিয়ে কাইটা একদিক দিয়ে কাইটা আরেক দিক দিয়ে বাইরে যেত, এইরকম ভয়ানক। আর ওই তীর যুদ্ধে ব্যবহার করা হয় না সচরাচর, যুদ্ধের মধ্যেও হয় না। আর এটা তো অবরোধ, মজলুমকে আটকাইছে, শিশু, এটা যেটা যুদ্ধের ভয়ঙ্কর অপরাধীর বেলায় ব্যবহার হয় না। সেই 3 মাথাওয়ালা তীর বের করে যখন তাক করছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মুবারকে, ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন দেখে হুরমুলা রহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক দেখা যায়, রহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক দেখা যায়। হুরমুলা তীর ছাড়তে পারে না, ভয় পায় যদি আল্লাহর হাবিবের লাইগা যায়। সীমার জিগায় কি হয়েছে, তীর ছাড়ছ না কেন? বলে আমি মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি। সীমার বলে তুই রসুলরে দেখ, যদি আমি এদেরকে কল্লা কাইটে এজিদের দরবারে নিতে পারি, এজিদ আমাকে রয়ের গভর্নর বানায় দিব, যেটা বর্তমান ইরানের তেহরান। তেহরানের গভর্নরের লুবে এই সীমার আর ইবনে জিয়াদ লুবে পইরা তাহারা কি করলো, এই শিশু নারী কাউরে ছাড় দিল না, আওলাদের রসুলকে ছাড় দিল না, শুধু গভর্নরের লুবে আর পুরস্কারের লুবে, সম্পদের লুবে। তাই মাওলা হুসাইনের হাতে যে ছেলে, দ্বিতীয়বার সে তীর ছাড়ে না, তৃতীয়বার সীমার বলল তুমি নিশানা ঠিক করো। নিশানা ঠিক করেছে, হুরমুলার চোখের মধ্যে সীমার এইভাবে হাত দিল, বলল তীর ছাইরা দাও। তীর ছাইরা দিছে। মাওলা হুসাইন সন্তানকে ধইরা দাঁড়াইয়াই রইছে। মাওলা হুসাইন তো দেখাচ্ছে যে দেখো, স্বার্থের জন্য পুঁজিবাদীরা, স্বার্থবাদীরা, এই যারা সৈনিক ধর্ম করে, যারা আনুষ্ঠানিক ধর্ম পালন করে, তারা কত ভয়ঙ্কর হয়। ইমাম জৈনুল আবেদিনের গলা দিয়া এইখান দিয়ে তীরটা ঢুইকা কাইটা কল্লাটা 2 টুকরা হইয়া বাইরে এই তীর চলে গেল মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মের হাত থেকে। মাওলা ইমাম আলী আসগরের মাথা মুবারক নিচে পইরা যায়। তখন তিনি যখন মাথা ঝুইকা যায়, রক্তগুলো পড়তেছে গলা থেকে, মাওলা হুসাইন হাতে ধরে আসমানের দিকে নিক্ষেপ করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাহারও বেলায় মাওলা হুসাইন পড়ে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাওলা ইমাম আলী আসগরের বেলায় পড়েছেন। কেন? তিনি সবচেয়ে ছোট, সর্বকনিষ্ঠ যে ইমাম মাসুম, তিনি সকল ইমামের মধ্যে কারবালার ময়দানে মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম আলী আউসাত, যার নাম এখন জগতে পরিচিত ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 21 বৎসরের ছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে, তিনার নাম ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিলেন 19 বৎসর। 19 বৎসরের জোয়ান ছেলে, সে পিতার সামনে শহীদ হয়েছে। মাওলা হুসাইনের তৃতীয় ছেলে ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিল 6 মাস এবং কেউ বলে 10 মাস। এই 10 মাসের শিশু নিয়েই ছিলেন। এবং ইমাম হাসান আলাইহিস সালামের একমাত্র নিশানি ছিলেন কে? ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে ইমাম কাসিম আলাইহিস সালাম আপন চাচার জন্য শহীদ হইতে পিছপা হয় নাই, পিছপা হয় নাই। দেখুন তাকায়া,
চাচার জন্য, ইমামের জন্য নিজের জীবন দিতে কুণ্ঠাবোধ নয়। এবং সে অনুমতি চেয়েছেন, যার চেহারা মুবারক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হুবহু কণ্ঠস্বর এবং চেহারা মুবারক ছিল। নাভিমূলের উপর থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে হুবহু মহানবীর মতো, আর পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত পুরোপুরি হুবহু দেখতে মহানবীর মতো ছিলেন মাওলা হুসাইন। মাওলা হুসাইন ছিলেন। এই ইমাম কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হলেন একমাত্র নিশানি মাওলা হাসানের। মাওলা হাসানের ছেলের বংশ এখান থেকেই শহীদ হয়ে যায়। তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালামের একমাত্র আপন বোন মা হযরত যায়নাব, সাইয়েদেনা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদেনা যায়নাব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিল কারবালার প্রান্তরে যখন তিনি অবস্থান করেন 54 বছর। মা যায়নাব সচক্ষে সব দেখেছেন। মা যায়নাবের স্বামীর নাম ছিল ইমাম জাফরে তাইয়ার। ইমাম জাফরে তাইয়ার এবং মা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান ছিলেন, দুই ছেলে ছিলেন। এক ছেলের নাম আওন মুহাম্মদ, আওনো, আরেক ছেলের নাম মুহাম্মদ। এই দুই ছেলে দেখেন কেমন বোন ভাইয়ের জন্য নিজের ছেলেদেরকে কুরবান করেছেন। বলেছেন, ভাই আমার ছেলেদেরকে তুমি আগে পাঠাও যুদ্ধে, ভাই তুমি ছাড়া আমরা সবাই তোমার জন্য জীবন দেব ভাই। আমাদেরকে আমরা জীবিত থাকতে তোমার শরীরে একটা ফুলের টোকা লাগতে দেব না ভাই। তুমি আমার ছেলেদেরকে, এই ছোট আনু মোহাম্মদকে তুমি পাঠাও। তাদের বয়স অল্প, 10 থেকে 12 বছর বয়স। তখন বলছে মাওলা হুসাইন, বোন ওরা জাফরে তাইয়ারের নিশানি, তোমার আওলাদ, আর আমি ওদের মামা। মামা কোনো দিন ভাইগনারে মারে না, মামা ভাইগনারে আঘাত করে না, ভাইগনা খুব আদরে রয়। আর পৃথিবীতে বইনের কাছে সবচেয়ে আদরের হইল তার ভাই। এই জগতে বইনের কাছে সবচেয়ে আদরের ভাই। তাই ভাইকে রক্ষা করার জন্য বইন কৌশল নেয়, কয় ভাই আমার ছেলেরা থাকতে তুমি আগে যাইবা, এটা হবে না ভাই। আমি না তোমার জানের সদকা হিসেবে আমার 2 পোলারে দিয়ে দিছি, আমার জানের সদকা হিসেবে আমার 2 ছেলে আওন আর মোহাম্মদকে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে দিয়ে দিছি। ভাই মায়না কইছে সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখবা না, সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখা ভালো না ভাই। যত তাড়াতাড়ি পারো তুমি আমার এই সদকার জিনিস ময়দানে পাঠায়া দাও। যখন ভাইয়ের হাত পা জড়ায়া ধরছে বোন, ভাই বলে, বোন তুমি আমাকে হারায় দিলা, বোন তুমি আমাকে হারায় দিলা। তখন মাওলা হুসাইন আল্লাহ রসুলের দিন রক্ষার জন্য, হককে বাতিলের হাত থেকে রক্ষা করার জন্য, ন্যায়কে জালিমের হাত থেকে সত্যকে রক্ষা করার জন্য, ইনসাফকে রক্ষা করার জন্য আর মুহাম্মদকে অনুমতি দেন। মাওলা হুসাইনের 2 ছেলে শহীদ হয়, মাওলা হাসানের 100 ছেলে শহীদ হয়, মাওলা হুসাইনের 2 ভাগিনা শহীদ হয়। খেয়াল করেন বাবা, মুর্শিদের প্রেম, রসুলের প্রেমের মর্যাদা কারবালা থেকে শিখতে হবে। কারবালা আমাদেরকে অনুপ্রাণিত করে, কারবালা আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আমার মুর্শিদ আমার সামনে উপস্থিত যদি থাকে, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে আমার মুর্শিদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এই হলো কারবালার শিক্ষা। সৈয়দের শিক্ষা কি? সৈয়দদের ইমাম যিনি, ইমামকে রক্ষা করার জন্য সৈয়দের ইমাম, সৈয়দকে রক্ষা করার জন্য সৈয়দকে রক্ষা করার জন্য, সৈয়দের বাবাকে রক্ষা করার জন্য, সৈয়দের দাদাকে রক্ষা করার জন্য, সৈয়দদের ইমামকে রক্ষা করার জন্য অন্য সকল সৈয়দরা, অন্য সকল ইমামরা জান দিল। দেখছেন কোথায় ভাতিজা চাচার জন্য, কিন্তু ভাতিজা তো চাচার কাছে বায়াত, ভাগিনা মামার জন্য আওন মোহাম্মদ,
ইমাম কাসেম আলাইহিস সালাম ভাতিজায় জান দিল ইমামের জন্য, গুরুর জন্য, মুর্শেদের জন্য, রসুলের জন্য, চাচার জন্য। এর জন্য ভাতিজার সামনে চাচাকে কেউ আঘাত করতে পারে না। ওই শিক্ষা কারবালা থেকে পায়, ওই শিক্ষা কারবালায় আছে। আবার মামার লিগা, মামার পরিচয় তো দৈহিক, ইমামের পরিচয় হলো আত্মিক। ইমাম চিরকাল থাকবে আর মামা চিরকাল থাকে না, অল্প সময়, 60-70 বছর। এর জন্য নূরের মর্যাদা বেশি, কারণ আল্লাহ নিজে কোরআনে সূরা বনী ইসরাঈলে বলছেন, ইয়াউমা নাদউ উনাসিম কুল্লা ইমা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইয়াউমা নাদউ, সেই দিন ডাকা হবে প্রত্যেক নফসকে। ইয়াউমা নাদউ, সেই দিন ডাকা হবে কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক নফসকে তার ইমাম সহ। মাওলা হুসাইন ইমাম, কিয়ামতের দিন মাওলা হুসাইনের সামনে যা যা করছে, মাওলা হুসাইন কি সাক্ষী দিবে না রবের কাছে? তারা মুখে মুখে আল্লাহ মানে, মুখে মুখে কোরআন মানে, মুখে মুখে নবী মানে, হলকের আড্ডির নিচে ইমান যায় নাই। তাই তো আল্লাহ সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন, তাহারা মুখে বলে আমরা ইমান এনেছি এবং আমরা ইমান আনলাম আল্লাহর উপর এবং ইয়াউমুল আখিরাতের উপরে, কিন্তু তারা মুমিন নয়, মুমিনের সাথীও নয়। তাই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, হে ইমানদারেরা তোমরা আবার ইমান লও। মুখে ইমান আনছো, মুখে স্বীকার করছো, এখন সেইটাকে তোমরা অন্তরে প্রবেশ করাও। তাই এজিদের বাহিনী অন্তরে ইমানকে নিতে পারে নাই, মুখে মুখে রাখছিল, নামাজের চিহ্ন কপালে রাখছে, চেহারায় রাখা পারে নাই, দিলে ইমামকে রাখতে পারে নাই। ইবনে জিয়াদরে ইমাম বানাইছে, স্বার্থরে ইমাম বানায় দিছে। তাই মাওলা হুসাইন দেখায় দিল যে তোমরা মুসলমান না, কারণ মাওলা হুসাইন বলছে, খবরদার আমার সামনে আইসো না, লও রক্তের পিপাসা তোমাদের, আল্লাহ যেন তোমাদেরকে হুঁশ দেয়, তোমাদের বিবেককে জাগ্রত করো, এখনো সময় আছে। কারবালার মধ্যে মাওলা হুসাইন তার প্রেমিককে দিয়ে দিছে, যাও তোমরা যদি আমার প্রেমিক নিতে চাও নিয়ে যাও, আমার দাসদেরকে, আমার গোলামদেরকে, যদি তোমরা নিতে চাও আমার বন্ধুকে, রক্তের পিপাসা মিটাও, তোমাদের তলোয়ারের পিপাসা। ইমাম হাবিব বিন মাজাহিরকে নিয়ে নাও। আল্লাহর রসুলের আওলাদ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, খবরদার তোমরা আমার আশেককে হত্যা করেছ, তোমরা কাতিলে আশেক হয়ে গেছ, তোমরা আমার বন্ধুকে হত্যা করেছ, তোমরা কাতিলে রফিক হয়ে গেছ। কারণ হাবিব বিন মাজাহির ছিল ইমাম হুসাইন আলাইহিস সালামের রফিক। সাদিক মানে বন্ধু, আরও নিকটে যিনি, তাকে বলা হয় রফিক।